গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ঘুম থেকে সবে উঠলাম, তো ভাবলাম যে ঘুম থেকে উঠে আজকে ব্লগটা স্টার্ট করি, মনটা ফ্রেশ লাগছে সেই জন্যই ভাবলাম যে এখন থেকে ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখো, আমি উঠে গেছি, তোমার দাদাভাই উঠে গেছে, আর এই যে ছেলে ঘুমাচ্ছে, এখনও উঠেছিল, উঠে আবার শুয়ে পড়লো। এই যে ওঠ ওঠ, গুড মর্নিং বলে দে, বল গুড মর্নিং, বল ঘুম পেয়েছে, বলো, একটু বলো, বলো গুড মর্নিং, বলো বলো, বলে দাও। লজ্জা লাগছে। লজ্জা লাগতেছে? কিসের লজ্জা? কিসের লজ্জা? কালকে তুই আমার কি বলছিস, যে বাড়ি থেকে বের হয়ে চলে যাও। বন্ধুরা, এ বলছে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে, আমি বলছে তো আজকে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাবো। দেখো অনেকটা বেলা ঠিকছে, রোদ নাই, গরম বেশি। কালকে রাত্রে হচ্ছে, কালকে রোদ ছিল না। এই দেখো ওর গাড়ি চার্জে বসাই দিয়েছে। আমার কাজ এখনো হয়নি, করব ঘুম থেকে উঠে, এখনো কাজ টাজ কিছু হয়নি। তো সবাই ভাবলাম যে একটু করি। এই যে দেখো, আর ও উঠে এখানে বসে আছে গাড়ি চার্জে, সব এলোমেলো হয়ে পড়ে আছে। দেখো যে কলের পরে বাসন পড়েছে। তো চলো আমি কাজগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আসছে। আবির, আবির, এই যে দেখো, এই ছেলেটা বারবার আমাকে বলে বাবার বাড়ি চলে যেতে। ছেলেটার মুখটা দেখে নাও একটু, খুব বদমাইশ, সবসময়ের জন্য বলে বাবার বাড়ি চলে যাও। এই যে দেখো দেখো ছেলেটা, দেখছো, কোনো কিছু হলেই বাবার বাড়ি চলে যেতে বলে। তো আজকে আমি বাবার বাড়ি চলে যাবো, ও রাখে, ও থাকবে বাড়ি, ও যাবে না আমার সঙ্গে, আমি একা যাব। ঠিক আছে, বলে দিলাম, তুই কিন্তু যাবি না, যাবি না কিন্তু। হ্যাঁ, আমার বাবা যা নিয়ে আসে সব খায়, খেতে বলে কি বাবার বাড়ি চলে যেতে বলে। তো এই ছেলেটাকে কি করা উচিত তোমরা একটু বলো তো, কি করি এই ছেলেটাকে? হ্যাঁ, ছেলেটাকে প্রচুর মারা উচিত, তাই না? ঘুম থেকে উঠে আবার যায় শুয়ে পড়ছে, এখনো পড়াশোনা কিছু নেই, মুখটু কিছু নেই, যে নখ খায়, দেখো 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 দেখো, নখটা খাচ্ছে, দেখো এই দেখো, নেখা নেখা, আসো বাইরে যাবো, আসো। নে নখটা খা, আমি দেখাবো তো সবাইকে। নে দেখো, এত বড় ছেলে হয়ে গেছে তবুও নখটা মুখের মধ্যে দিয়ে চষে, আর এই কলসের ভিতরে ওরা একটা হাত ঢুকাই দিয়ে থাকে। সত্যিটা বলে দিলাম, দেখলি? এবার কি করবি? এই হচ্ছে বদমাইশ। হ্যাঁ বল, এত বদমাইশ, এই বলেই দেখো মুখের ছিঁড়িটা দেখো। আর তো চলো আমি কাজটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, আবার কাজ করতে আছে, খাওয়া দাওয়া করাই দিয়ে আমি আবার হচ্ছে দোকানে যাব, কারণ আজকে হাটের দিন, দোকানে না গেলে হবে না, কারণ সকাল সকাল যেতে হবে, কোনো কাজই এখনও হয়নি। আর তোমাদেরকে তো বলেছি মন মেজাজ ভালো ছিল না বলে দোকানে গিয়েও কাজ করতে পারছি না ঠিকঠাক। তো ভাবছি না, আজকে এরকম করে থাকলে তো আর মনে করো যে দোকান চলবে না, না তো মন মেজাজটাকে একটু ফ্রি করতে হবে। তাই ভাবছি, তাও পুরো 8টা বেজেই গেছে কাজ করতে, তবু 10টার আগে হয়তো যেতে পারবো না, কারণ ছেলেকে খাওয়ানো, রান্না করা, কাজ করা সম্পূর্ণ। তো চলো আমি কাজটা করে নিয়ে তোমাদের সামনে আসছি।
মারামারি লাগে তুমি নাই দেখো। চলে এলাম, এখন হচ্ছে রেডি হয়নি। দুজন দেখতে পাচ্ছ, এই দুজনে এত শয়তানি, দুজন সারাদিন মারামারি করে। আর ফোন নিয়ে লাগিয়েছে। ফোন দিলে হয় ভালো। আর ক্যাথারা যে গোছাবি না, দাঁড়া। তুমি দেখো, আমি জানবো না। দেখতেই পাচ্ছ ওরা দুজন শয়তানি করছে, এত শয়তানি করে মানে কি বলবো তোমাদের। বাইরে নিয়ে যাবো না, বাইরে নিয়ে যাবো না। একজন দেখো এই যে পায়ের পরে আসে, যে শুয়ে থেকে টিভি দেখছে, আর আরেকজন পড়াশোনা কোনো কিছু করে না, ঘুম থেকে উঠে এই যে মোবাইল নিয়ে বসে গেছে। এরকম এরা, এদেরকে কি বলবে। ওই গরমের মধ্যে কাঁথা ঢাকা নিয়ে শুয়ে এসছে, কি অবস্থা। সারাদিন সকালবেলা থেকে এইরকমই শুরু করে ওরা বাড়িতে। ওদের অন্য কোনো কল্পনা এগুলো নিয়ে পারে। তো দেখো আমার হচ্ছে কাজটা সব হয়ে গেল, চান করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমি। তো এখন ওদেরকে আমি একটু খাবার করে দেবো। আর এই যে দেখতে, এই যে দেখো, এই যে সব থেকে বেশি বাজি এই জিনিসটা, এই পাজি বেশি, এত শয়তান বলার মতো নাই। চল, কি খাবি তুই? আমুড়ি, আম কিন্তু নাই আজকে, তো ওই আমুড়ি খাবে। তো দুদিন ধরে আম ছিল, তো আম ওকে দিয়েছি। তো এখন আম তো নেই, শেষ হয়ে গেছে। তো আজকে হাটের দিন, তো আম আনতে হবে, আম আনলে ওকে আম দিব। তো আজকে আমি ওকে কী দিব সেটাই ভাবছি, কী দিব। তো বেশি কিছু দিব না, ওকে দুধ হরলিক্স দিয়ে দিই, খাওয়া দাওয়া করে বেরিয়ে দেবো। আর গোটা রান্নাঘরটা দেখো অগোছালো হয়ে আছে, নোংরামো হয়ে আছে, কারণ দুদিন ধরে ঝড় বৃষ্টি, প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল, তার জন্য নোংরা অনেক হয়ে গেছে। তো আমি তো প্রত্যেকদিন পরিষ্কার করতে পারি না, গোছাতে পারি না। তো আমি হচ্ছে রবিবার করে থাকি, সেদিনই পরিষ্কার করি সব কিছু। তো কালকে কত রবিবার আছে, তো রবিবারের দিন আমি ভাবছি বাড়িতে থেকে এগুলো পরিষ্কার করবো। তো চলো আমি একটু কিছু খাবার করে নিই, সকালে খাবারটা কিনে। সকাল বলতে সকাল নেই, অনেকটা বেজে গেছে, 9টা সাড়ে 9টা বেজে গেছে। আজকে তাই খেতে হবে, আজকে আম নাই বাবা। ছিল না, একটু আম নাই, দিদিনে ফোন করে বলবো আনতে। বললাম তো নাই, আম কালকে নিয়ে আসা হবে, তারপরে হচ্ছে দুধ আম মুড়ি খাস। আজকে একটু দুধ হরলিক্স খা বিস্কুট দিয়ে। তো হচ্ছে আম দিয়ে মুড়ি খেতে একটু ভালোই বাসে। তো আগে হচ্ছে নিয়ে আসো দোকান থেকে, তো আজকে যেহেতু আম মুড়ি নেই, খেতে পারছে না দুধ দিয়ে, তাই বলছি কী খাবো, তো কী খাবো। তো আমি ভাবলাম যে হরলিক্স আর দুধ দিয়ে দিই, বিস্কুট দিয়ে দিই, ওটাই খাবে। আমরা ওইটু মুড়ি টুড়ি খেয়ে দোকানে চলে যাব। এটা হচ্ছে বাসি দুধ ছিল কালকে, তো বাসি দুধটা দিয়ে বললো চা। আর ওকে বাসি দুধ খাওয়ানো হয় না, রোজ দিনই যেহেতু দুধ নিই সকালবেলাতে। বাবার মোবাইল আমি জানি, তুই জানিস। তো বাসি দুধ ওকে খাওয়ানো হয় না, তো প্রত্যেকদিন সকালে দুধ না হয়, সেই দুধটাই ওকে খাওয়ানো হয়। আর বাসি দুধ যেটা থাকে সেটা আমরা হচ্ছে চাটা এগুলো খেয়ে নিই। এত শয়তানি করছে সে ঘরের মধ্যে, সারাদিন এরকম করে। কিন্তু আমি যতক্ষণ থাকি ততক্ষণ এরা এরকম করে, চলে গেলে এরকমটা এতটা করে না। তো তোমার দাদা ভাই এখন চান করে আসেনি, তো চা করলে ঠান্ডা হয়ে যাবে, তার জন্য আমি চাটা পরে করবো। আগে হচ্ছে ঢালতে, তো দেখো চলে এসছে চাটাই বসাই।
চলে এসছে আমি চাটা বসে। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা মানে পরিবার, ছোট্ট ফ্যামিলি। তার মধ্যে থেকেও একটু হলেও কখনো না কখনো ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে। তো ছোট সংসার হলে কী হবে, তবুও সংসার থেকেই অনেক কিছু। আবি দুইটাকে গেলে পরে কিন্তু দুটাকে পিটাবো। ডালের মধ্যেই আমি আলু সিদ্ধ দিয়ে দিই, তাহলে ডাল আলু একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ মেখে নেবো। তখন চাটা এখানে ফুটতে থাক। मुझे बताइए ना क्या चाहिए। मिट्टी को किसने सिलेक्ट किया? उसने मैंने सिलेक्ट किया। मैंने तो भावना को मना किया था पर उसने मेरी एक मिनट सर देखो मुझे तुमसे রোজদিন সকালবেলা ঘুম থেকে উঠে এটাই আমার রুলস, মানে সকালবেলা হোক মানে মাসে যে 30টা দিন হয় সেই 30 দিনই আমাকে এইরকমভাবে চলতে হয়। 30 দিনে আমি এইভাবেই চলি। রোজ দিন আমি ঘুম থেকে উঠে এগুলো নিয়ে আমার কাজ থাকে, এই কাজ করেই আমি চলে যাই দোকানে সারাদিনের, মানে একদম সন্ধ্যে 8টায় আমি দোকান থেকে বাড়ি এসি। দোকান থেকে এসে আবার রাত্রে রান্না শুরু হয়ে যায়, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে আর রোজ দিন একই সিস্টেম চলেই আমার। তো আজকে আমি সারাদিনে কী করবো না করবো, মানে কটায় আসি কী করি, সেটা সম্পূর্ণটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো ভিডিওটা তোমরা কেউ হচ্ছে মানে কেটে দিয়ে দেখো না, পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে যে সকাল থেকে আমি সকালে কখন ঘুম থেকে উঠি আর উঠে কী করি। কি রে ভগবান, এখানে চাটা ফুটতেছে, চাটা ফুটে দাও তো, বাইরে নিয়ে যাও তো। তিশান ভাই নিয়ে যা না। চা খেতে খেতে আমার হচ্ছে ভাত হয়ে গেছে। তো ভাতটা এদিকে তোমার চা খাচ্ছে, আমি চা আমার খেতে খেতে দেখলাম ভাত হয়ে গেল। তো ভাতটা আমি নিয়ে নিই, কারণ যেহেতু ভাত হয়ে গেছে। আর এখানে ডাল সিদ্ধ হচ্ছিলই। তো যাই হোক, আমার এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ।
চা খেতে খেতে চলে এসেছি। তার মধ্যে এতগুলো ছবি কোন দিকে যাচ্ছি আমরা, কেন এই সময়টা পাল্টাতে পারবো না? বাংলা নাকি একসময় দেশের সাংস্কৃতিক রাজধানী ছিল, আজকে বাংলা রাজনৈতিক সংস্কৃতি এত অধঃপতনে গেছে, সকাল থেকে প্রচুর ঘন্টা আমি দর্শক আমার অতিথিদের কাছে আসার সুযোগ পাচ্ছি না। পরের পর জায়গা থেকে শুধু ঘটনা আর ঘটনা। ছেলের এখনো খাওয়া হয়নি, ওর বাবা খাওয়াচ্ছে। ওর বাবা ওকে এখন খাওয়াতে নিল, আর আমি এখন সিদ্ধ। কতটা বেলা হয়ে গেছে, অনেকটা বেলা। ডালের মধ্যে আলু সিদ্ধটা দিয়েছিলাম, সেই আলুটা একটু উঠাইনি। ডাল সিদ্ধ হচ্ছে, আমি একটু শুকনো লঙ্কা দিয়ে নিই। কারণ আলু সিদ্ধ ভাত খাওয়া যাবে না। চোর মানে বলা যাচ্ছে না, থাকা যায় না, দোকানে তো থাকতেই পারি না, তবুও তো দোকানে থাকতেই হবে। তো রোদ্দুর হলে না বৃষ্টি হচ্ছে না খুব একটা, আমাদের এখানে অল্প করে বৃষ্টি হচ্ছে, আর প্রচণ্ড গরম। তোমরা হয়তো আমাকে কমেন্টে জানাবে যে দাদা কথা বলে না কেন। তোমার দাদা ভাই এতটাই হচ্ছে কথা খুবই কম বলে, আর ক্যামেরার সামনে তো আরোই কথা বলবে না। তো এই যে দেখো, আমি হচ্ছে পাপড় একটুখানি ভেজে নিয়েছি, অল্প করে ভেজে নিয়েছি। রাত্রে একটু দাবি ছিল, সেটা একটু বড় ভাত খেয়ে নিই। Coming on the train with
এই দেখো বড় ছেলে তো খেলতে চলে গেছে, ও এসে খাবে। আর ও যে খেয়ে দিয়ে বিছানায় বসে মোবাইল দেখছে। দাদা ভাইকে যে খেতে দিয়েছি আলু সিদ্ধ, পাঁপড় ভাজা আর ডাল সিদ্ধ দিয়ে একটু নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু পেঁয়াজ নিয়েছি। তো বড় ছেলের এই যে রেখে দিয়েছি, ও এসে খাবে, আমরা খেয়ে নিই। তো চলো তোমাদের সঙ্গে খাওয়ার পরে আসছি। তো দেখো আমি রেডি হয়ে গেলাম, এখন আমরা যাবো দোকানে। তো এই যে দেখো, তো দাদাই আছে হচ্ছে এই যে, ওই আমাদের সঙ্গে দোকানে যাবে, যেতে যাচ্ছে। তো মাঠে যাবে, যেহেতু ওর দাদা খেলতে গেছে ওখানে, ওই এখন খেলতে যাবে, সেই জন্য ওই বেরোচ্ছে। দেখো, তো আমরা রেডি হয়ে গেছি, তো এখন যাবো আমরা দোকানে। আমার চপ্পলটা আমি পারলামই না, এগুলো পরে পড়ে যাচ্ছি, চপ্পলটাতে কোথায় গেল? ভোটটাকে ঢুকাবি, ভোটটা যাই হোক, আমরা বেরোলাম দোকানে। একটা জলের বোতল কি ফ্রিজে দেখছে? ফ্রিজের মধ্যে কি জলের বোতল আছে? যদি থাকে তো একটা বোতল নিয়ে আসো বের করে। এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো দোকানে। তো চলো তোমাদের সঙ্গে দোকানে। টোটোতে উঠে আছে, যেহেতু যাবে বলছে, তো যাবে না, তো ওকে দিব আমি ওর দাদার ওখানে। রাম এগুলো করিস না, তাহলে কিন্তু পাপা বকবে কিন্তু। দেখেই যাক, এই দেখো শয়তানি করতেছে, ওর বাবার কি করতেছে। তো কোথায় যাবি তুই? কোথায় যাবি? কোথায় যাবি বল? লজ্জা লাগতেছে? কি লজ্জা? আচ্ছা, তোর বাবা ছেলে ওখানে, তো ছেলের এখান থেকে তিশান, তিশান, দেখো ওই যে ছেলেরা খেলতেছে, তাই ওই যে ছোট ছেলে যাচ্ছে ওর কাছে। এই শোন, তিশান বাড়ি তাড়াতাড়ি যা, ওর খাওয়ানো হচ্ছে, তুই খাবি না? কখন খাবি? চাবি তালা মারিনি, বাড়ি যা। ভাই দেখিস, বল টল যেন না লাগে। করে দুই চাওয়ালে এই যে দেখতে হচ্ছে, ওই এইভাবেই দুই ছেলেকে রেখে আমরা দুইজন বেড়েই যাই। তো ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে মাঠটা, ওই মাঠের মধ্যে তোমরা খেলছে। তো ছেলেদেরকে রেখে আমরা দোকানে দিই। তো এই যে দোকানে যাচ্ছি, এখন বাজে প্রায় 11টা। তো এই 11টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত আমরা বাজারেই থাকি। তারপর রাত 8টা বাজবে, তারপর আমরা বাড়ি আসবো। এই বাড়ি থেকে চলে গেলাম, আর কোনো বাড়িতে আর আসবো না। ও গাড়ি নিয়ে বেরিয়ে যাবে, আমিও দোকানে যাবো। তো সবার আগে আজকে আমাদের একটা কাজ আছে, যেহেতু মাসের আজকে প্রথম দিন 1 তারিখ। তো আমাদের হচ্ছে একটা ফাইন্যান্স ছিল, সেই ফাইন্যান্সের টাকা দেওয়ার ডেট আজকে মানে আজকেই ছিল 1 তারিখ। তো মাসের শনিবার প্রথম পড়েছে, তো ব্যাংক ট্যাঙ্ক সব প্রায় বন্ধই। তো দেখি যদি খোলা থাকে তাহলে টাকাটা আজকে আমাদেরকে পেমেন্ট করতে হবে, আর টাকাটা আজকে যদি পেমেন্ট না করতে পারি, কালকে যেহেতু কাটবে, কি হবে জানি না। তো সবার আগে সেই জায়গাটাতে আগে যাবো, গিয়ে আগে টাকাটা দিই, তারপরে আমরা সেই দোকান খুলবো। দেখি কি হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আর বেশি কথা বলছি না, দোকানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তার আগে যে কাজটা করার ছিল সেই কাজটা করে নিয়ে আসছি। তো দেখো ব্যাংক খোলা আছে, যাক ভাগ্য ভালো। তো ব্যাংক খোলা আছে, আমরা ব্যাংকে টাকাটা দিয়ে দিই, তাহলে তো আমাদের কোনো সমস্যাই থাকলো না। তো চলো ব্যাংকে টাকাটাকে জমা করি, করে তোমাদের সঙ্গে আসছি। তো যাই হোক, ফাইনালি আমাদের টাকাটা জমা পড়ে গেল অ্যাকাউন্টে, আমরা দিয়ে দিলাম।
টেনশন ছিল সেই টেনশনটা আমাদের এখন আর নেই, টেনশনটা দূর হয়ে গেল। তো এখন সবে আমরা এখন যাব দোকানে, তো চলো দোকানে যাই। তো এখন এই টেনশনটা ছিল, অনেক বড় একটা টেনশন ছিল যে আজকে ব্যাংক খোলা থাকবে কিনা, কারণ কালকে 2 তারিখ আছে রবিবার, তো ওরা হয়তো ব্যাংক থেকে কাটতে পারবে না। তো যাই হোক আমাদের দেওয়ার কথা দিয়ে দিয়েছি। তো আমরা দোকানে, তো তোমার দাদার আমি দোকানে চলে এসেছি। তো চলে এসে এখন তোমার দাদা দোকান পরিষ্কার করবে। তো বেশি বড় ভিডিওটা করছি না, তোমাদেরকে বলেছিলাম সারাদিন আজকে সবটাই দেখাবো, তো এত বড় ভিডিওটা করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকে আমি এখানে ভিডিওটা হচ্ছে অন্য আরেকদিন তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। তো এখানেই আজকে ভিডিওটা রাখছি। আর এই আশা করি যদি এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে পরে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। তো এটাই তোমাদের কাছে আমি আশা করি যে তোমরা সবাই আমার ভিডিও দেখো, আর ভিডিওটা কেউ মানে কেটে দেখো না, পুরোটা ভিডিওটাই তোমরা দেখো। আশা করি সবাইকে তোমাদের ভালো লাগবে। আর কার কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানিও প্লিজ। তো আমি এখানে রাখছি, বেশি কথা বলছি না। তোমার দাদা তো দোকান খুলে ফেলেছে, পরিষ্কার করবে, আমি কিছু কিছু করে নিয়ে এমনিতে আজকে অনেকটা লেট হয়ে গেছে, কাজ দিতে হবে যেহেতু হাটের দিন আজকে। তো রাখলাম, টাটা বাই।